আজকে আমি ৪-৫ বছরের বাবুদের ইয়োগ ডিজাইন ড্রেস মেকিং করে দেখাবো। আশা করি যারা বিগিনার আছেন তারাও আজকে খুব ইজিলি এটা মেকিং করতে পারবেন। কারো কোনো প্রবলেম হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। প্রথমে আমি নেকটা কেটে নেব, মানে ইয়োগটা। তো এখানে আমার ৪ ভাঁজ ৮ পার্ট করা আছে আর লেন্থ নেওয়া আছে হচ্ছে 6.5 ইঞ্চি। নেকের জন্য নিলাম হচ্ছে 2 ইঞ্চ উইথে, আর শোল্ডারের জন্য নিলাম 3 ইঞ্চ। আর নেক উইথ নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। 3.5 ইঞ্চ আর 2 পয়েন্ট পর্যন্ত একটা স্ট্রেট লাইন দিয়ে হচ্ছে রাউন্ড শেপে নেকটা মেক করে নেব। আর সাইডের শোল্ডার থেকে নেক লেন্থ পর্যন্ত ওই 3 ইঞ্চ একটা কার্ভ করে নিয়ে নিলাম। একটু দেখতে পাচ্ছেন। এরপর আমি হচ্ছে ওপেনিং রাখবো, মানে ব্যাক পার্টে ওপেনিং রাখবো, সেই জন্য হচ্ছে মিড বরাবর কেটে নিলাম। নেকটা মোটামুটি শেষ কাটিং। এরপর নেব হচ্ছে নিচের ফেব্রিকটা, মানে হচ্ছে ফলস। এখানে ফলসের লেন্থ আছে হচ্ছে 22 ইঞ্চ। আর উইথের জন্য রাখছে এখানে 2 পার্ট মানে আছে। 2 পার্টে হচ্ছে 20 আর ডাবল হচ্ছে 40 হচ্ছে। তাহলে আমার এখানে দুটা পার্টের জন্য হচ্ছে 80 ইঞ্চি ফেব্রিক নেওয়া আছে। সেমভাবে আমি হচ্ছে উপরের নেটটাও নিয়ে নেব, কারণ নিচের ফলসটা হচ্ছে 1 ইঞ্চ পরিমাণ হচ্ছে হেম সেলাই হবে, আর এটা যেহেতু হেম সেলাই হবে না, তো এরকম করে নিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন এটার হচ্ছে উইথ অনেক বড়, মানে উইথের যতটুকু কাপড় ছিল আমি ঠিক ততটুকুই রাখছি। 60 ইঞ্চি পার হয়েও দেখা গেছে 7 ইঞ্চি বাড়ছে, তার মানে 67 ইঞ্চি। এখানে দুইটা আছে, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট 67 করে। আর এখন আমি স্লিভটার জন্য নিয়ে নিব। স্লিভের হচ্ছে আর্ম হোলের 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। আমার নেটের ফেব্রিকের উইথ বরাবর যতটুকু কাপড় ছিল ততটুকু নিয়ে এখানে 4 ভাঁজ করা আছে, মানে দুইটা স্লিভ হবে। তো এভাবে কেটে নিলাম, যেহেতু এখানে অনেক গেদার পড়বে সেই জন্য। আর এখানে হচ্ছে লেজ ইউজ করব না, ফেব্রিকটা ইউজ করব, সেজন্য 1 ইঞ্চি নিলাম। আর হচ্ছে লেন্থে নিয়েছি হচ্ছে 10 ইঞ্চ, দিয়ে দুইটা কেটে নিলাম সে মেজারমেন্টে। এরপর সেলাইয়ের পালা। এখানে 2 ইঞ্চি বরাবর একটা ফেব্রিক নিলাম, নিয়ে একটা ভাঁজ দিয়ে ভিতর দিয়ে এটা রেখে দেবো, যেহেতু এটা হুক লাগাবো সেই জন্য হুকের ওটা ঘর একদম এই মাথা থেকে সুইং করে মাথায় নিয়ে যাব। দুদিক দিয়ে সেলাই হবে। এটা হচ্ছে নেকের উপরে আর নেকের হচ্ছে নিচে, ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আর সাইডটা ওপেনিং রাখছি, এটা হচ্ছে বের করে নেব। আর নেকটা একটু স্লাইস করে কেটে নিলাম। এখন আমি উল্টায় নিয়ে নেব। এরপর মুখটা একটু ভিতরের দিক দিয়ে 1/2 ইঞ্চি বরাবর একটু রেখে এটা চাপ সুইং করে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন হুকের জন্য এই পাশে রেখে দিচ্ছি, আর একটা হচ্ছে এই পাশে একটু বাড়াই নিয়ে নেব। এটা সুইংটা দেখলে বুঝতে পারবেন কত ইজিলি আমি হচ্ছে হুকের জন্য যে একটু এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। কোনো প্রবলেম হবে না, সুন্দরভাবে এটা সুইং হবে। তো প্রায় আমার মোটামুটি নেকটা সুইং করা শেষ। এখন চাপ সুইং দেবো সব দুই সাইডে।
নেকটা সুইং করার পর অবশ্যই একটু একটু লন্ড্রি করে নিয়ে নেবেন, না হলে সুন্দরভাবে বসে না। এই যে আমি লন্ড্রি করার পর এটা হচ্ছে সাব সুইং দিয়ে দিয়েছি 2 পাশ দিয়েই। এবার আমি আর্মহোলটা কেটে নিয়ে নেব। তো এখানে 4 ইঞ্চি লেন্থ রাখছি আর উইথে রাখছি 2 ইঞ্চি। এটা আর্মহোলের শেপে কেটে নেব। এখানে দুটা মানে দুটা পার্টি আছে, 2 পার্ট 4 ভাঁজ আছে, দেখতে পাচ্ছেন। সেমভাবে আমি হচ্ছে যে নেটটা ইউজ করছি নেটটা ওইভাবেই কেটে নেব। আর হ্যাঁ, এখানে মিড পর্যন্ত একটা মার্ক করে রেখে দেবো, যেহেতু আমরা সুইং করলে পরে সুবিধা হবে আর কি। যেহেতু আমার ফলসটা হচ্ছে নেটের ফেব্রিকের তুলনায় কম আছে, দ্যাটস ওয়াই আমাকে দুইটা মিলাতে গেলে মিডল পয়েন্ট করে গেদার দিলে তাহলে ইজি হবে। দেখতে পাবেন আমি কিভাবে এটা মানে ঠিক করি। এই যে দেখতে পাচ্ছেন, এখন সুইং করে নেব। যেহেতু আমার নিচের পার্টটা কম আছে, উপরের পার্টটা বেশি, সেই জন্য আমি মিড পর্যন্ত বরাবর মিড লাইন পর্যন্ত ম্যাচ করতে গিয়ে যেটুকু কুচি লাগে ওইটুকু দিয়ে দেবো। এভাবে পুরোটা সুইং করে নেব, 2 পার্টি সেমভাবে সেলাই করে নিয়ে। আর এটা যেহেতু আমি হচ্ছে মেশিনের স্পিড রাখছি 5, মানে লাস্ট পর্যন্ত রাখছি, রেখে ওই সুইংটা দিয়ে দিচ্ছি, তাহলে এই গেদারটা হয়ে যায়। এরপর হচ্ছে নেকটার সঙ্গে নিচেরটা আমি অ্যাড করব। আর সেক্ষেত্রে এখানে আর্মহোলটা অবশ্যই মার্ক করব। এখানে 3 ইঞ্চি শোল্ডার থেকে ডাউন করে মার্ক করে ফ্রন্ট পার্ট সেম রেখে সুইং করছি। এটা এখানে ব্যাক পার্ট সুইং করার কোনো ওয়ে নেই। তো ফ্রন্ট পার্ট বরাবর সুইং করে নিয়ে নিলাম। সেমভাবে ব্যাক পার্টও সুইং করে নেব। তো ব্যাক পার্টও সুইং করা আমার শেষ। এখন আমি হচ্ছে স্লিভটা সুইং করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 1 ইঞ্চি বরাবর এক্সট্রা কাপড়টা উপরে তুলে রাখলাম, দিয়ে সুইং করলাম। এরপর হচ্ছে যেটা ইউজ করব ফেব্রিকটা, মানে লেজের অপশন অবশ্যই হবে। তো এটা সুইং করে নিয়ে এটা উল্টাই নিলাম, এখানে ওই সেমভাবে গেদারের জন্য হচ্ছে সুইং করে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সুতোটা টেনে নিলে গেদার হয়ে যাবে আমার, যেহেতু মেশিনের স্পিড আছে 5। তো এভাবে গেদার দিয়ে আমার ওই যে পাইপিংয়ের ফেব্রিকটা যতটুকু আছে এখানে ওই মানে লেন্থ আছে আমার হচ্ছে 10, তাহলে 10 বরাবর এরকম মিলিয়ে রাখবো। এখানে ডাবল স্টিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে সুইংয়ের পালা। আমার এরপর একদম মানে গেদারটা দিয়ে দিব হচ্ছে ফেব্রিকটার আর্মহোল যে 4 ইঞ্চি লম্বা রাখছিলাম, কেটে নিয়েছি 4 ইঞ্চি বরাবর। ওখান পর্যন্ত কোনো গেদার থাকবে না, এর উপরে যা গেদার হবে সব উপরে সব কুচি দিয়ে দিব। আর পরে হচ্ছে সলিড দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিলাম। এই তো এখানে এটা দিয়ে দেবো সলিড। এভাবে আমি দুটাই সুইং করে নিয়ে নেব। এরপর হচ্ছে হেম সেলাই করা। হেমের জন্য আমি 1.5 ইঞ্চি রাখছিলাম। তো আগে 1/2 ইঞ্চি বরাবর একটু চাপ সুইং দিয়ে নিয়ে পরে হচ্ছে 1 ইঞ্চি বরাবর একটা সুইং করে নিয়ে নেবো। আমি পয়েন্ট করে নিয়েছি 4টা পার্টি, যেন আমার ইজি হয়, কোনো পার্ট যেন আপ ডাউন না হয় সেজন্য। এখানে উপরে নিচেরটা যেহেতু 22 ইঞ্চি ছিল, তাহলে 1.5 ইঞ্চি চলে গেলে থাকবে হচ্ছে 20, 20.5। আর উপরে 22 থাকবে, মানে নেট ফেব্রিকটা 22, মানে নেটেরটা একটু লেন্থ থাকবে। এইভাবে দিয়ে সাইডটা সুইং করে এই ছিল আজকের ভিডিও। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই বউটা হচ্ছে টিউটোরিয়ালটা দেখতে গেলে আমরা হচ্ছে রিলসে দেখতে হবে। আমার রিলসে এটা টোটাল দেওয়া আছে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।